শর্ট ভিডিও আপলোড করছো এবং শর্ট ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে যারা লং ভিডিও আপলোড করছো, তো দেখা যায় সেই ক্ষেত্রে যে শর্ট ভিডিওর থেকে কিন্তু লং ভিডিওতে ভিউজ অনেক কম আছে। তোমার শর্ট ভিডিও থেকে যারা শর্ট থেকে চলে যাচ্ছে তারা কিন্তু তোমার লং ভিডিওতে কখনোই যাবে না, কেননা তারা সাবস্ক্রাইব হয়তো করেছে, সাবস্ক্রাইব করলেও কি হবে, দেখা যাচ্ছে তারা তোমার লং ভিডিওটা দেখতে পাচ্ছে না। কিসের জন্য দেখতে পাচ্ছে না, কেননা তারা এমনভাবে সাবস্ক্রাইব করেছে তোমার চ্যানেলটাকে, সেইখানে কিন্তু তারা নোটিফিকেশন যেই বেল আইকনটি সেটা কিন্তু তারা প্রেস করেনি। তার জন্য লং ভিডিও যখনই আপলোড করছো দেখবে তোমাদের কিন্তু তাদের কাছে সেই নোটিফিকেশনটা পৌঁছায় না এবং তাদের ব্রাউজ ফিচারও যায় না, তার জন্য তোমার কিন্তু লং ভিডিওতে ভিউজ আসে না। এবং তুমি যখন শর্ট ভিডিও আপলোড করো তখন শর্ট ভিডিও দেখলে যখনই তুমি আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের কাছে সেই শর্ট ভিডিওটা চলে যায়, তাদের ব্রাউজ ফিচারে দেখায়, আমার শর্ট কিন্তু তোমার ব্রাউজ ফিচারে দেখায়, তার মধ্যে হতে পারে সেটা তোমার একটা, ঠিক আছে। যখনই তোমার সেই শর্ট ভিডিওটা তারা দেখছে, দেখার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে পরবর্তীতে যখন তুমি আবার কোনো শর্ট ভিডিও আপলোড করছো, সেই শর্ট ভিডিওটা তার কাছে আবার সাজেস্ট করলে তাই কিন্তু আবার সেই শর্ট ভিডিওটা তোমার পছন্দ হয়, তাহলে কিন্তু সে আবার ক্লিক করে দেখছে যারা তোমার শর্ট ভিডিও দেখে। তো সেই সব ভিউয়ারকে তুমি লং ভিডিওতে কিভাবে কনভার্ট করবে সেই বিষয়টা কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ আমি দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা ইনফরমেটিভ অবশ্যই তোর চ্যানেলটা যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে রাখবে। তো সেটা পুরো প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো চলো মোবাইল স্ক্রিনে। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে, এবার আমি চলে যাবো ইউটিউবের মধ্যে। তো এইখানে একটা কাজ করবে তোমরা, যে তোমাদের যে লং ভিডিও যেটা থাকবে সেই লং ভিডিও কিন্তু অবশ্যই এমন কোনো ইন্টারেস্টিং যেই জায়গাটা থাকবে সেই জায়গাটা তোমরা শর্টের জন্য তোমরা আলাদাভাবে এডিট করে লাস্টে দুটো চারটে শব্দ বলে দেবে, যে ধরো আমার একটা শর্ট তৈরি করা আছে, ঠিক আছে, সেই শর্টটা তৈরি করা আছে। এবার আমি কি করবো, এখানে ক্লাস বলা যে এখন আছে, এইখানে আমি টাচ দিয়ে চলে গেলাম। ধরো এই যে ভিডিওটা ধরো আমি আপলোড করবো, আমি একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। তো উদাহরণ দিচ্ছি, জানো আমি এখানে এরকম ভাবে বলে দিলাম যে দেখো এইভাবে মাছ রান্না করবে, ঠিক আছে, খুব টেস্টি রান্না হয়, এবং এই মাছটি কিভাবে রান্না করতে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেল ভিজিট করো, বা এই ভিডিওর সঙ্গে যে লিঙ্কটি আছে সেই লিঙ্কে টাচ করে তোমরা আমার সেই ভিডিও দেখতে পারো। তো এইভাবে বলার পরে আমি এখানে টাচ করে দিলাম, মানে একটা শর্ট আমি এখানে তৈরি করে নিয়েছি, ঠিক আছে। তো দেখো এখানে আমরা কিন্তু একটা টাইটেল দিয়ে নিয়েছি। এবার দেওয়ার পরে তোমরা যে হ্যাশট্যাগ গুলো দিয়ে থাকো সেসব হ্যাশট্যাগ গুলো তোমরা এখানে বলে দাও ভাইরাল রিল দিয়ে নেওয়ার পরে এখানে তোমরা কি করবে, যে তোমাদের লোকেশনটা অবশ্যই চুজ করে দেবে। আমি ইন্ডিয়া থেকে, তো আমি ওইখানে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল দিতে পারতাম, তো আমি ইন্ডিয়া এখানে দিয়ে দিলাম। এইখানে দেখো সব থেকে গুরুত্বপূর্ণ কাজ তোমাদের এইখানে কিন্তু করতে হবে। এইখানে এই কাজটা যদি তোমরা না করো তাহলে কিন্তু তোমাদের শর্ট ফিডের থেকে কখনো তোমাদের লং ফিডে কিন্তু তোমাদের সেই ভিউয়ার্সটা পৌঁছাবে না, যাবেই না, ঠিক আছে। তো তার জন্য তোমাকে যেটা করতে হবে, এখানে যে রিলেটেড ভিডিও রয়েছে সেই রিলেটেড ভিডিওর মধ্যে যাবে। যাওয়ার পরে তোমাদের এইখানে দেখবে তোমাদের যে ভিডিওটা থাকবে, যে তোমাদের যে ওই রিলেটেড যে ভিডিওটা থাকবে সেই ভিডিওর উপরে টাচ করবে, এবং টাচ করলেই দেখবে এই ভিডিওটা এরকম লিঙ্ক হয়ে গেল, ঠিক আছে। এইভাবে তোমরা লিঙ্ক করে নেবে, লিঙ্ক করার পরে কিন্তু তারপরে আপলোড শর্টসে তোমরা চাপবে, ঠিক আছে। এখানে টাচ করার আগে অবশ্যই দেখে নেবে আনলিস্টেড অবস্থায় আছে কিনা, কেননা আনলিস্টেড অবস্থায় তোমরা ভিডিও যদি না করো তাহলে সঙ্গে সঙ্গে পাবলিক হয়ে যাবে, আর পাবলিক হয়ে গেলে দেখা যাচ্ছে এমন টাইমে পাবলিক হলে শর্টটা সেভাবে ভাইরাল হবে না, ঠিক আছে। এইভাবে তোমরা কন্টিনিউ করতে থাকো। দেখো তোমাদের যে লং ভিডিও থেকে শর্ট ভিডিও তৈরি করে তোমরা এইভাবে আপলোড করতে থাকো কন্টিনিউ, দেখো তোমাদের অবশ্যই লং ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে হবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।